বন্ধুরা, আরপিএফ অর্থাৎ রেল পুলিশের মধ্যে তোমাদের ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে নিয়োগ সংক্রান্ত। তো আজকে তা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ডিটেলসে। এখানে দুই ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে তোমাদের আরপিএফ কনস্টেবল, ঠিক আছে, আরপিএফ কনস্টেবল, আর তার সাথে আরেকটা হচ্ছে তোমাদের আরপিএফ এসআই, যেটাকে সাব ইন্সপেক্টর বলা হয়। এই দুটি পোস্ট অর্থাৎ দুটি তোমাদের যে এসআই এবং কনস্টেবল দুটি পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা আসছে। তার অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিন্তু জারি করা হয়ে গেছে। তো কবে থেকে অনলাইন তোমাদের শুরু হচ্ছে, কিভাবে করতে হবে, সম্পূর্ণ কিছু আমি এই ডিটেলসে আজকে আলোচনা করছি। তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আচ্ছা, এই যে ভ্যাকেন্সিটা আমি তোমাদের প্রথমে বলে দিই, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের চাকরি। আর এখানে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিশ এখানে প্রথমে বলা হয়েছে, দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া হয়েছে আরআরবি এসসি অ্যাডভার্টাইজমেন্ট CENRPF, ঠিক আছে। আরপিএফ হচ্ছে তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এটা হচ্ছে তোমাদের পুলিশ, ঠিক আছে, তোমরা রেল পুলিশে দেখেছো, রেল পুলিশ যাকে বলা হয়, এটা হচ্ছে আরপিএফ। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যে হবে আরপিএফের, সেটা হচ্ছে 01/2024। 2024-এর 1 নাম্বার হচ্ছে আরপিএফের নোটিফিকেশান। তার সাথে আরেকটা বলেছে NRPF 02/2024, ঠিক আছে। তো এখানে দুইটা নোটিফিকেশান আসছে, একটা হচ্ছে তোমাদের আরপিএফ কনস্টেবল, ঠিক আছে, আরপিএফ কনস্টেবল, আর তার সাথে আরেকটা হচ্ছে তোমাদের আরপিএফ এসআই, ঠিক আছে। তো এখানে দুইটা নোটিফিকেশন কিন্তু আলাদাভাবে আসছে, তো এই জন্য বলা হয়েছে তোমাদের যে নাম্বারটি, ঠিক আছে, 01/2024 NRPF 02/2024 রিগার্ডিং সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, ঠিক আছে, নাম্বার দেওয়া হয়েছে এখানে। দেখো নাম্বারটা, তার সাথে বলেছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর, দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর, অ্যান্ড তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এটা আমি প্রথমে বলেছি আরপিএফ এর যে ফুল ফর্মটা সেটা। তার সাথে এমপ্লয়মেন্ট যে নিউজ পেপার রয়েছে এখানে কিন্তু আপডেট হয়ে গেছে, সেটা কবে হয়েছে 2/3/2024, 2/3/2024 নিউজ পেপারে কিন্তু তোমাদের রোজগার যে সমাচারপত্র থাকে এমপ্লয়মেন্ট নিউজ ওইখানে কিন্তু দেওয়া হয়েছে। আর এটাও আরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে নোটিফিকেশন। তোমরা চাইলে আরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু দেখতে পারো। এখানে যে রিক্রুটমেন্ট সেন্টার থাকবে আরআরবি, এখানে কিন্তু টোটাল তোমাদের 21টি, ঠিক আছে, 21 আরআরবি রিক্রুটমেন্ট সেন্টার থাকবে, তারা কিন্তু রিক্রুটমেন্টটা করছে। তো এখানে অনলাইন যে আবেদন সেটা তোমাদের যে শুরু হবে সেটা কিন্তু 15 এপ্রিল থেকে শুরু হবে। এই মাসের 15 এপ্রিল থেকে কিন্তু শুরু হয়ে যাবে। ডেটটা দেখতে পাচ্ছ, কবে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 14/3/2024 কিন্তু আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তো এখানে অনলাইন আবেদন তোমাদের শুরু হয়ে যাবে, সেটা আমি বলেছি যে 15 তারিখ। এখানে দেখো লেখা রয়েছে ডিটেলস CEN নাম্বার RPF 01/2022 অ্যান্ড ডিটেলস CEN, ঠিক আছে, ডিটেলস মানে তোমাদের যে ফুল নোটিফিকেশান 02 উইল বি পাবলিশ অন 15/4/2024, ঠিক আছে। যে অনলাইন অ্যাপ্লাই সংক্রান্ত একটা নোটিফিকেশান আসবে, তার সাথে সম্পূর্ণ ডিটেলস যে, ঠিক আছে, যে ফুল ডিটেলস নোটিফিকেশান আসে, তোমাদের কোয়ালিফিকেশন কি থাকে, সিলেকশন প্রসেস সম্পূর্ণ কিছু যে থাকে সেটা কিন্তু পাবলিশ করা হবে তোমাদের আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। কত তারিখ বলেছে 15/4/2024, এই মাসের 15 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে। এই দিনে কিন্তু তোমাদের ডিটেলস নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে। তো লিঙ্কটা তোমাদের দেওয়া হবে, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে এবং সেম ডে বলা হয়েছে 15 তারিখে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের লিঙ্কও অ্যাক্টিভ করা হবে। এই যে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সবগুলো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক জারি করা হবে। তো আমি তোমাদেরকে এখানে বলে দিই, যারা আরপিএফ, ঠিক আছে, যারা আরপিএফ কনস্টেবলে তোমরা আবেদন করতে চাও, শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস, ঠিক আছে, 10 লেভেল মানে মাধ্যমিক পাস করে থাকো, তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারবে। আর যদি এসআই পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও, সাব ইন্সপেক্টর পোস্টের জন্য, তাহলে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা এসআইয়ের জন্য আবেদন করতে পারবে। আর সম্পূর্ণ ডিটেলসে তোমাদের 15 তারিখ নোটিফিকেশান আসছে, পুরো ডিটেলসে আমি তোমাদের নোটিফিকেশান আসলে জানিয়ে দিব। তো আজকের জন্য এতটুকু রাখছি।